মুস্তফা হাজেরা ফাউন্ডেশন আমাদের সহযোগিতায় এগিয়ে আসছে। আর মুস্তফা হাজেরা ফাউন্ডেশন আমি আজকে শুনি নাই, এটা অনেক ওয়েল নোন, অনেক পরিচিত। তাদের অনেক জনকল্যাণমুখী কাজ আমি এর আগেও দেখেছি আলহামদুলিল্লাহ। এলাকাবাসী সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনারা যেন আরও উত্তরোত্তর এরকম কাজ করতে পারেন, আল্লাহ যেন সে তৌফিক দান করে, সেই দোয়া করি রাব্বুল আলামিনের কাছে। আমি মানে খুব খুশি, খুব আনন্দিত। আমার চোখের সামনে আমি দেখছি যে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। স্কুলে যাওয়ার সময় রাস্তায় আমার গায়ে কাদা লেগে যেত এবং অনেক ক্ষতি হতো, কিন্তু মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের রাস্তা সংস্কৃত করার কারণে এখন আমাদের অনেক সুবিধা হচ্ছে, তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ ও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তাটা ঠিক করে দেওয়ার কারণে আমরা এখন গাড়ি দিয়ে চলাচল করতে পারি। আগে আমরা হেঁটে যাওয়া যেতে হতো, কাদা লেগে যেত গার্মেন্ট দিয়ে, স্কুলে ঠিকভাবে গেলে যেতে পারতাম না। এখন ওনারা রাস্তা ঠিক করে দেওয়ার কারণে আমাদের বহুত উপকার হয়েছে। গর্তগুলো আরো বাকি আছে, সবগুলোর কাজ করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আরো বিভিন্ন কাজ আছে সবগুলোর জন্য। এবং জনগণেরও অনেক কষ্ট পেয়েছে, কষ্টের দুর্গতি পোহানো তারা আগে আসে রাস্তার মেরামত কাজ সম্পূর্ণ করে দিয়েছে। সামনে যে ভাঙাগুলো আছে দয়বান এবং বিভিন্ন ধরন লোকরা আসি যেন এগুলার তো সুব্যবস্থা নেই এবং কি আমাদের কার্যক্রমগুলো মানুষকে জানিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ সমাজের সর্বস্তরে সর্ব জায়গায় আমরা কাজ করতে চাই এবং আগামীতে আপনার জনগণ আমাদের সাথে থাকবেন। আমরা যাতে সমাজের সর্বস্তরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় ওয়ার্ড ভিত্তিক ভাবে আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকতে পারি। তো যাই হোক, আসলে এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই যে এই ধরনের জনকল্যাণমূলক একটি কাজ, রাস্তা সংস্কারের কাজ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য আমরা উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি এবং মুস্তফা হাজেরা ফাউন্ডেশনকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। 3 নং ফরগট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। সামনে যেভাবে আমার প্রত্যন্ত অঞ্চলের যে রাস্তাগুলো এইভাবে অকেজ হয়ে পড়ে আছে, আমরা তাদেরকে অনুরোধ জানাবো সামনেও আমরা তাদেরকে সহযোগিতা করব, তারা যেন আমাদের পাশে থাকে, জনগণের সেবায় নিয়োজিত থাকেন। আমরা ওনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই এলাকার মানুষ কষ্টে আছে, আমরা দলের ক্যাম্পাস করতে কখনো আসি না। আমরা এখানে আসি আপামর জনসাধারণের কল্যাণ কোন কাজে হবে, কাজ থেকে পারবো, কিভাবে পারবো, আমরা জনগণের কল্যাণে পাশে দাঁড়াবো, এটাই হচ্ছে আমাদের শখ। আমরা সেই কাজের জন্য যে ভাইরা কষ্ট করে এখানে মুস্তফা হাজেরা ফাউন্ডেশন কষ্ট করে তাদের স্বেচ্ছাসেবী টিম নিয়ে এসেছেন, আমাদের এইখান থেকে প্রায় আমরা 40-50 জন ভাইরা স্বেচ্ছায় কাজ করার জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা এসেছেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এসেছেন, এলাকার আপামর জনসাধারণরা এসেছেন। বিশেষ করে আজকে আমাদের মাওলানা ওমর ফারুক সাহেব ছুটে এসেছেন। আমরা এই ফাউন্ডেশনের একটা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ আছে, এটা আমরা কোনো দলের নয়, এটা কোনো এলাকার নয়। আমরা মনে করবো এইখান দিয়ে মানুষ হাঁটতেছে, একটা বাচ্চা, কতগুলো মানুষ এখান দিয়ে প্রতিদিন বিপদে পড়ে, অনেক গাড়ি চলতে পারতেছে না। আমি এখানে আধা ঘন্টা হয়ে দেখলাম মানুষগুলোর কি কষ্ট। সুতরাং এইটা মনে করে আজকের কাজে সর্বশেষ পর্যন্ত এবং আগামীকালকে কাজ শেষ হওয়া পর্যন্ত আপনাদের সকলকে আমি সাহায্য করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আপনারা কি একমত ইনশাআল্লাহ?